আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান জয়। 3D ম্যাথস লার্নিং সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রেন্ডারিং। তো রেন্ডারিংটা হচ্ছে আমরা কোনো একটা অ্যানিমেশন অর মডেল ডিজাইনের ক্ষেত্রে ফাইনাল যে আউটপুটটা পাই সেটা আমরা রেন্ডার আউটপুটের মাধ্যমে পেতে পারি। নর্মালি এই জিনিসটা এই অবস্থা আমি প্রিন্ট বা একটা ইমেজ আকারে পাবলিশ করতে পারছি না, তো এটাকে আমার একটা রেন্ডার ভিউ নিতে হবে। তো এখন রেন্ডার মূলত এই যে রেন্ডার মেনু থেকে আমরা নিয়ে থাকি, প্রথমত আসছে আমাদের রেন্ডার সেটআপ। তো আমরা রেন্ডার কিভাবে নিব বা কী ধরনের প্রপার্টি এখানে সেট করতে হয়, প্রথমত যেটা আসছে টার্গেট, সেটা হচ্ছে প্রোডাকশন রেন্ডারিং মুড, তারপরে ইন্টারেক্টিং রেন্ডারিং মুড, এরপরে আসছে অ্যাক্টিভ শেড মুড, 360 ডিগ্রি ক্লাউড রেন্ডারিং মোড, এরকম ডিফারেন্ট টাইপের রেন্ডারিং মোড আছে। বাট আমরা ইউজুয়ালি যেটা করি সেটা হচ্ছে প্রোডাকশন রেন্ডারিং মোড। এরপর আসছে প্রিসেটে এখানে কী ধরনের ফাইল হচ্ছে 3D ম্যাথস স্কেলাইন, 3D ম্যাথসের যে কুইকসেল বা হার্ডওয়্যার রেন্ডারিং, এগুলো বিভিন্ন ধরনের ফাইল প্রপার্টিজ আছে, আমরা তাহলে যে কোনো একটা প্রিসেট নিতে পারি। তারপর আসে রেন্ডারার হচ্ছে বিভিন্ন ধরনের রেন্ডার ইঞ্জিন এখানে কাজ করে, লাইক কুইকসিলভার, ART রেন্ডার, স্কেলাইন রেন্ডার, ভিরে হচ্ছে একটা থার্ড পার্টি রেন্ডার, এবং আর্নল্ড এটা 3D ম্যাক্সের ইনক্লুডেড রেন্ডার। তো প্রথমত আমরা এগুলো কয়েকটা ধাপে এই রেন্ডারিংগুলো শিখব। তো আমরা প্রথম শুরু করি কুইকসিলভার হার্ডওয়্যার রেন্ডার অথবা স্কেলাইন, আমাদের ডিফল্ট যেটা থাকে স্কেলাইন রেন্ডার। আর এখানে হচ্ছে ভিউ টু রেন্ডার হচ্ছে কোয়াড পার্সপেক্টিভ, আমরা চাইলে যে কোনো একটা ভিউ পোর্ট এখানে নিতে পারি, বাট পার্সপেক্টিভ ভিউটাই হচ্ছে আমরা ইউজুয়ালি নিয়ে থাকি। এরপরে এর মধ্যে কমন কিছু ফিচার্স আছে এই রেন্ডার সেটআপসের মধ্যে। এরপর সে রেন্ডারার হচ্ছে আমাদের এখানে শ্যাডো ক্রিয়েট করবে কিনা, ম্যাপিং করবে কিনা, অটো রিফ্লেকশনস টু মিরর আসবে কিনা, এগুলো জিনিসটা আমরা নেই। রেন্ডার এলিমেন্টস এগুলো আমরা ফিউচারে দেখবো, এখানে ভালো কিছু জিনিস আছে। রে ট্রেসার, এটা লাইটিং রিলেটেড কাজ করে, এবং অ্যাডভান্স লাইটিং, এগুলো রেন্ডারের সাথে লাইটিং এর সম্পর্কটা কি সেটা নিয়ে কাজ করে। তো আমরা কমন ফিচারে যাই। কমন ফিচারের প্রথম যেটা আসছে রেন্ডার আউটপুট। তো এটা হচ্ছে একটা সিঙ্গেল ফ্রেমের জন্য আমরা সিঙ্গেল ইউজ করি, আর যদি অ্যানিমেশন হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে অ্যাক্টিভ টাইম সেগমেন্ট, অথবা আমরা একটা রেঞ্জ নিতে পারি কত ফ্রেম থেকে কত ফ্রেম। এখানে আমরা একটা অ্যানিমেশন চাইলে একবারও পুরোটা নিতে পারি, অথবা পার্ট এখানে আমরা করতে পারি। আবার মাল্টিপল ফ্রেমস বা একটা রেঞ্জ অফ ফ্রেমসকে আমরা অ্যাট এ টাইম রেন্ডার হিসেবে নিতে পারি। তো প্রথম আমি যেটা নিব সেটা হচ্ছে সিঙ্গেল। এরপরে যেটা আসছে এরিয়া অফ রেন্ডার, এটা হচ্ছে ভিউজ, এটা ভিউ থেকে আসবে। আমরা এরপরে দেখব সিলেক্টেড রিজন, ক্রপ অ্যান্ড আদার জিনিসগুলো। তারপর আসে আউটপুট সাইজটা কি হবে, এখানে ডিফারেন্ট আউটপুট ক্যাটাগরিজ দেওয়া আছে, কাস্টমস, বিভিন্ন সাইজ, স্ক্রিন সাইজ অথবা রেজলিউশন সাইজের আমরা ডিফারেন্ট ফরম্যাট নিতে পারি, যেমন 35mm, 1.3, 16.1 ফুল অ্যাকুরেট, এটা চিন। তারপর আসে আরও আছে ফ্যাক্টরাইজেশন, প্যাল, তারপর NTSC, এগুলো ডিফারেন্ট রিজনের জন্য করা হয়, রেন্ডার অপশন চুজ করা হয়। আমরা নিব হচ্ছে HDTV। এখন এর আবার ডিফারেন্ট রেজলিউশন সাইজ আছে। তো শুরুতে আমরা ফাইনাল আউটপুট দেওয়ার আগে আমরা খুব স্মল সাইজে একটা রেন্ডার টেস্ট করি, তারপরে আমরা এখানে যেমন 4K পর্যন্ত সাপোর্টেড রেন্ডারিং আছে। এটা ডিপেন্ড করে আপনি কোন গ্রাফিক্স কার্ড ব্যবহার করেন এবং কোন ইঞ্জিন ব্যবহার করেন, সেটার উপরে অনেকটা ডিপেন্ড করে। তো এখানে এইটুক হচ্ছে, এরপরে ডিফারেন্ট কমন ফিচার্সগুলো দেওয়া আছে। আর রেন্ডার আউটপুট হচ্ছে আমরা অ্যানিমেশনের জন্য যেটা ব্যবহার করি, কোন ফাইলে এটা সেভ হবে। আর ইমেজের ক্ষেত্রে এটা এখন আমরা যদি সরাসরি রেন্ডার দিই, আমরা চাইলে এখান থেকে এটা দিতে পারি, অথবা আমরা চাইলে এখানে ওর আইকন আছে, এই আইকন ব্যবহার করতে পারি। এটা হচ্ছে রেন্ডার সেটআপ, যেটাতে একটু আগে আমি গিয়েছি। আর এটা হচ্ছে রেন্ডার ফ্রেম উইন্ডো, আর এটা হচ্ছে রেন্ডার প্রোডাকশন। তো আমরা চাইলে এই দুটোর যে কোনো একটা দেখতে পারি। এখন এখান থেকে এই মেনুটা আসবে, এটা হচ্ছে রেন্ডার যে আউটপুটটা, আর এখানে আমি রেন্ডার কমান্ড ইউজ করতে পারি, আর এটা আমি ইউজ করলে একবারে আমি রেন্ডার আউটপুটটা পেয়ে যাব। এখন আমরা যদি দুটোকে কম্পেয়ার করি, দুটোর মধ্যে
ডিফারেন্সটা আসলে কোথায়? হ্যাঁ, একটা রেন্ডার আউটপুট হচ্ছে একটা ফিনিশড প্রোডাক্ট, আর এখানে আমরা দেখছি এটা আমাদের ড্রয়িং মোড। তো এটা আমরা বিভিন্ন সময় যখন ইমেজ ব্যবহার করব, রেন্ডার আরও ফিচার্সগুলো ব্যবহার করব, তখন আরও স্মার্টলি এই রেন্ডারটা আসবে। তো স্কেলাইন রেন্ডারে আমরা যে আউটপুটটা পাবো সেটাকে আমরা চাইলে এখানে সেভ করে নিতে পারি ডিফারেন্ট ফরমেশনসে। আমরা একটা ইমেজ আকারে এটাকে আমরা সেভ করবো। এটা হচ্ছে RGB কালার, এটা আলফা চ্যানেল সাপোর্টেড RGB আলফা। তো এটা নিলে আমাদের ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট যে অপশনসটা আছে সেটা অ্যাক্টিভ থাকবে। আচ্ছা, তো এটা এখন আমি যদি ধরুন অন্য রেন্ডারিংটা ইউজ করি, অন্য রেন্ডারার ব্যবহার করে দেখি যে এটা কীরকম আসে। সে এখানে স্কেলাইন রেন্ডার গেল, এবার আসি কুইক সিলভার হার্ডওয়্যার, দেখি এটা কি আসে। এটা অলমোস্ট সিমিলার, তেমন একটা চেঞ্জেস নেই এখানে। তারপর আসি হচ্ছে ART রেন্ডারার। এটা একটু অনেক বেশি রিফাইন, কয়েকটা স্টেপে সে রেন্ডারটা কমপ্লিট করে এবং একটু সময় নিয়ে থাকে। হ্যাঁ, সময় সাপেক্ষ ব্যাপার। তারপর আসছে আর্নল্ড রেন্ডার। এটা হচ্ছে সবচেয়ে মোটামুটি 3D ম্যাক্সের ভিতরে বিল্ট ইন যেসব রেন্ডার আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট। এগুলো আমরা ডিটেলস আরও পরে দেখব, এবং এটা বেশ কয়েকটা ধাপে এর পুরো আউটপুটটা প্রোভাইড করে, এবং অন্য সব রেন্ডারগুলোর চেয়ে এখানে লাইট ইফেক্ট বা আদার ফিচার্সগুলো অনেকটা শার্প আসে। তো আমরা চাইলে এই দুটোকে কম্পেয়ার করে আগেরটার সাথে এটা আমরা দেখতে পারি। তো আজকে এইটুকুই। আমরা এর পরবর্তী ক্লাসে রেন্ডার উইথ লাইট এবং রেন্ডারের যে আদার ফিচার্সগুলো আছে সেগুলো দেখব। তো আশা করি আপনারা জানতে পেরেছেন যে রেন্ডার অ্যাকচুয়ালি কী, কেন এবং সেটা কিভাবে কাজ করে। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।